কিছুদিন বিদেশ করেছি, যা সম্পদ যা করছিলাম, যা আছে আমার সব পোলার পাশে দিয়ে দিয়েছে। আমি চাইছি যে আমার পোলার সুখী থাক, কিন্তু আমার পোলারে ফলবান দিয়ে কাম করায় আইরা আমার নিজের অর্থনীতিভাবে আমার। বুকে পাথর চেপে সন্তানের আত্মহননের কথা এভাবেই কেঁদে কেঁদে বলছিলেন বৃদ্ধ বাবা ভোলা মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারটি। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সুদ ও ধারদেনা করে আনা অর্থ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অনলাইন জুয়ার ১.৫ কোটি টাকার ভাগবণ্টন ও দেনা পাওনাকে কেন্দ্র করে হতাশ হয়ে সরকারি কর্মচারী আমিনুল ৬ মে আত্মহত্যা করেন। আমিনুল টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সৈয়দপুর তহসিল অফিসের অফিস সহকারী। তার বাড়ি পাশের চাতুটিয়া গ্রামে। তার এই অপমৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আমিনুল ইসলাম অভিযোগ করেন, গোপালপুর অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাদেক আরমান তাকে অনলাইন জুয়ায় আনেন। এক পর্যায়ে তার কাছ থেকে ১.৫ কোটি টাকা ধার নেন। সেই টাকা তিনি আর ফেরত দিচ্ছিলেন না, উল্টো তার কাছ থেকে ব্যাংক চেকে সই নিয়ে তাকে হুমকি দিচ্ছিলেন। পরিবারের দাবি, বারবার পাওনা টাকা ফেরত পেতে ব্যর্থ হয়েই হতাশা থেকে আমিনুল নিজেকে নিঃশেষ করেছেন। এ ঘটনায় ব্যাংকার সাদেক আরমানের শাস্তি দাবি করেছে পরিবারটি। আমার ভাই আত্মহত্যা করছে, আমরা আমার ভাইটা দেখতে পারিনি কে। আমার ভাইয়ের একটা ছেলে আছে, আরেকটা বাবু পেয়েছে। আমার এখনো বিয়ে হয় নাই। আমার বাবা তেমন রোজগার করতে পারে না, আমার বাবার হার্টের সমস্যা। আমার মার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখের সমস্যা। আমার মা চলাফেরা করতে পারে না। আমরা এখন ভাইটা যাওয়ার পরে আমার মাকে আমরা ধরে ধরে তুলি। আমার মা অনেক চিকিৎসা করতে হয়, টাকা পয়সার দরকার আছে। আমার একটা ভাই ছিল, আমার তো আর ভাই নাই যে আমাদের দেখাশোনা করবে। এদিকে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সাদেক আরমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অগ্রণী ব্যাংক গোপালপুর শাখার ভারপ্রাপ্ত প্রধান জানান, অভিযুক্ত কর্মকর্তা ছুটিতে আছেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওইটা একটা মামলা হয়েছে ৩০৬ মামলা হয়েছে, ওটা আমরা দেখতেছি, দেখি গ্রেফতার করার ব্যবস্থা। নিহত আমিনুল ইসলামের ৩ বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। যে চালাইতো মনে করেন সংসারটা, সে তো শেষ হয়ে গেছে। এখন তো আমাদের মনে করেন যে সেরকম কিছু নাই যে আমাদের এই সংসারটা চালাবে। তাকে প্রেশার দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমার স্বামী হত্যার বিচার চাই, কারণ আমার 2টি সন্তান আছে। কারণ এগুলার বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল। এগুলো আমি কিভাবে মানুষ করবো, আমি তো নিজেই কোনো কিছু ভাইবে পারি না। অনলাইন জুয়ার ভয়াবহতা ও আর্থিক সংকটের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মাঝে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।